বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দরুনি যে গতকালের যে চাচা কর্তৃক ভাতিজার যে আঘাতটার ব্যাপারে খুব দা দিয়ে যে খুব দিয়েছিল ওইটার ব্যাপারে স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ওনার একটু বক্তব্য জানতে চাচ্ছি। তো আপনার নাম পরিচয় দিয়ে ওদিনের ঘটনাটা বলেন তো। আমার নাম রেখাত। আমি হামিদ মিয়ার ছেলে। আমি ঘটনা স্থানে ওদের ঝগড়া এবং কথা কাটাকাটির সময় আমি ওইখানে যাই। যাওয়ার পরে দেখি এখানে উত্তেজনামূলক কথাবার্তা ছিল। তারপর তৎক্ষণিক দেখি ইদ্রিস মিয়া অ্যান্ড সজীবের সাথে একটা কথা তর্কাতর্কি হই এবং হাতাহাতি হয়ে যায়। ওই পর্যায়ে আমরা ওইখানে যাই। যাওয়ার পরে আবার কালো কালো মিয়া ওকে আবার একটা পিলার দিয়া পিঠা মারে। তারপর ও অন্য জায়গায় চলে যায়। ওইখানে যে রনি মিয়া ওকে জড়ায় ধরে, ধরার উপরে পিছন থেকে দাওয়া নিয়া দুলাল মিয়া ওকে পিছন দিয়ে কূপ মারে। তারপর আবারও কালো মিয়া আসে আঘাত করার জন্য। তারপর তৎক্ষণিক আমরা যাই। যাওয়ার পর কালো মিয়াকে ফিরাই দিয়ে দুলাল মিয়া দৌড়ায় পালাই যায়, কালো মিয়া দৌড়ে পালাই যায়। এটা ছিল ঘটনাক্রম। আর আচ্ছা, একটা বাইদা ভাই, বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্সে খবর পেয়েছি যে গতকাল রাত্রে ঢাকা মেডিকেলে তার অপারেশন হয়েছে সন্ধ্যার পরে। তা আজকে বাড়িতে আসলো, এটার কারণটা কি? এটার কারণ ছিল গতকাল সে ঢাকা গেছিল এবং 5 দিনের জন্য তার মেডিকেল অলরেডি ওইখানে ভর্তির রিপোর্ট আছে। দেন সে ওইখানে না জানাইয়া ওইখান থেকে চলে আসে। তো এটা নিয়ে আমরাও বিলুপ্তি দেখছি। আসার পরে দেখি ওর কাগজপত্র দেখি এখানে 5 দিনে ভর্তি ছিল, ও আইসা করছে। তো ও আসার কারণ হচ্ছে ওইখানে আইসা ওর নিজের ঘটনাটা নিজে সবার কাছে বলার জন্য, প্রকাশ করার জন্য সে নিজে চলে আসছে। জন্য 5 দিন 10 দিন থাকার অপ্রয়োজনীয় এই বিষয়টা সে নিজে অনুধাবন করতে পারছে, তাই তো? বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক আখড়া খবর এবং আলো টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা বিষয়ে আখাউড়া গঙ্গাসাগরের দরুন গ্রামে আমরা আসছি। গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল আমাদের এখানে। আমি একটা নিউজ করেছিলাম চাচা কর্তৃক ভাতিজার দা দিয়ে আঘাত এবং ভাতিজা মৃত্যু সজ্জায়। তো ওই বিষয়টা আমরা বাস্তব অবস্থা উপলব্ধি করার জন্য, বাস্তব পরিস্থিতি দেখার জন্য, আমি সরজমিনে তদন্ত করার জন্য, সরজমিনে কথা বলার জন্য আমি এখন ভিকটিম মোহাম্মদ সজীব মিয়ার কাছে এসেছি। তার আব্বার নাম হচ্ছেন মোহাম্মদ হিরণ মিয়া। বাড়িতে দরুন গ্রামে আসছি। এই বিষয়ে বাস্তব তথ্যগুলা, কি ঘটনা ওদিন ঘটেছিল ওই বিষয়টা এই যে হিরণ মিয়ার ছেলে ভুক্তভোগী যিনি, উনি আমাদের কাছে বিস্তারিত তুলে ধরবে। আসসালামু আলাইকুম সজীব ভাই, আপনি কেমন আছেন এই মুহূর্তে? আচ্ছা, ওই দিনে কি ঘটনা হয়েছে একটু বলেন তো। ওই দিন ঘটনাটা ছিল যে আমাদের যে একটা জমি নিয়ে একটা ঝামেলা চলছিল। এটা কোর্টে আপনার রানিং মামলা চলতেছে এবং কোর্টে আমরা প্রতি মাসে মাসে আমরা হাজিরা যাইতেছি ওই জায়গাটা নিয়ে। তারপরে এটা আমার কাকা দুলাল এবং কালু আর তারপরে রনি, আমার দাদা ইদ্রিস মিয়া, ওনারা ওই দিন গেল ওইটা জায়গাটা জোর করে নাফার জন্য যাওয়ার জন্য আমি বাজারে ছিলাম। আমারে ফোন দিয়ে ওনার ছেলে কালু আমারে 3-4টা কল দিয়ে আমারে নিয়ে গেছে ওইখানে জমিতে। নেওয়ার পরে আমারে বলতেছে যে এই জায়গাটা আমরা আজকে নাইকা বুঝলাম। তো আমি বলছি যে জায়গাটার ভিতরে তো আমরা কোর্টের মামলা চলতেছে, মামলাটা শেষ হইলে তা আমি আপনার ডাইকাই না আমরা বুঝ দিয়া দেবো। তখন ওইটা মানতে রাজি না এই পর্যায়ে। তো ওইখানে উনি অনেক কথাবার্তি কাটছিট হওয়ার পরে তারপরে যে কালু দুলাল এরা দুজনে কি করলো, আমারে ওইখানে ইয়া দিয়া দাও দিয়া আমার পিছনে আঘাত করে। তো ওই কূপ মারার পরে তারপরে আমি আঘাতের মূলত কারণটা কি একটু বলবেন কি খুলে? কারণ রইলো এরা চাইতেছে ওইখানে যে জায়গাটা এরা জোর করে দখল করার জন্য এবং জোর করে ওরা নাইপা নেওয়ার জন্য। তো আমরা বলছি যেহেতু আমরা এটা কোর্টে মামলা চলতেছে, যদি আপনারা কোর্টে মামলাতে আপনারা পান আপনারা নিয়ে যান, আর আমরা যদি পাই আমরা নিয়ে যাবো। তো এর ভিতরে এটা মামলা, এর ভিতরে কারো কোনো পক্ষই নেওয়ার দরকার নেই। তো ওই বিষয় নিয়ে এরা চাইতেছে যে কোর্টে মামলা এরা খাইরা যাইতেছে বিদায়, এরা জোর করে নিয়ে যাবে। অর্থাৎ তারা মানে আইন লঙ্ঘন করে জোর করে নিয়ে যাব, এই ধরনের একটা প্রতিপন্ন হয় এদের মধ্যে, তাই না? কারণ আপনার দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আপনার দাবি কি থাকবে একটু বলেন তো। আমার দাবি একটাই থাকবে যে আমরা ন্যায্য বিচার চাই এবং ন্যায্য যদি এরা যদি ওইখানে কাগজপত্র এবং সব দলিল মধ্যে যদি এরা জায়গা পা আমরা জায়গা দিয়ে দিতে ইচ্ছুক, আর যদি না পা তা আমরা আমাদের জায়গা আমাদের কাছে যেতে। আচ্ছা, অর্থাৎ আপনি আইনগত ভাবেও শ্রদ্ধাশীল এবং সামাজিক ভাবেও শ্রদ্ধাশীল এবং ধর্মীয় যে আইন আছে ওইটার দিকে শান্তি শৃঙ্খলার মধ্যে আপনি কোনো মানে ইয়া চাচ্ছেন না, জয় ঝামেলা চাচ্ছেন না।
সজীব, আরেকটা বিষয় আমার জানার আগ্রহ, এখানে দাগ কয়টা ছিল এবং কার কাছে বিক্রি করা হয়েছিল? এই জায়গাগুলো তোমার চাচা শুনছি, ফায়দা ভাই আমরা শুনছি বিক্রি করছে, এখন বল। আমরা মামলা চলতেছে লাইন বাসারের সাথে, তো লাইন বাসারের সাথে বা আমরা মামলা চলতেছে, ওইটা নিয়ে আমরা কোর্টে মামলা দিকে তো রানিং আছে। আর আমার কাকা দুলালের কাছে আমরা 16 শতক জায়গা বিক্রি করছি, যে এটা 2 দাগে, আমরা 2 দাগে বিক্রি করছি। আমরা ওনার 2 দাগে বুঝাই দিতে চাইতেছি, ওনার 2 দাগে বুঝ নিবে না, ওনার 1 দাগে বুঝ নিবে। ওইটাই নিয়ে আমাদের সাথে এই দ্বন্দ্ব করতে করতেছে, যে ওইটা নিয়ে আমার আক্রোশ, যে আমার যে আঘাত করাটা, তো ওনা 1 দাগে নিবে। তো ওনার কাছে দলিল 2 দাগে জায়গা বিক্রি করছি, 2 দাগের থেকে, তো ওনা আমার থেকে 1 দাগে। আপনার কথা হচ্ছে মানে উনি যদি পাওনা থাকেও 2 দাগ থেকে উনি মানে বুঝ নিবে আর কি। ঠিক আছে, জায়গাটা মূলত কার কাছে বিক্রি করা হয়েছিল? দুলাল কাকার কাছে।